ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ভয়ঙ্কর হামলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। ২০১৯ সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী জঙ্গি হামলা এটি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কাশ্মীর ভূখণ্ডটিকে ভারত ও পাকিস্তান উভয় দেশই নিজেদের দাবি করে, তবে দুই দেশই কাশ্মীরের একাংশ করে নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞরা বলছেন, কাশ্মীরের বিতর্কিত ইতিহাসের প্রেক্ষাপটে এই হামলার পর ভারতের প্রতিক্রিয়ার গতিপথ ঠিক হবে অতীত ঘটনাপ্রবাহ ও বর্তমান চাপের সমন্বয়ে। এ ঘটনায় ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। দিল্লি ইতিমধ্যে বেশ কয়েকটি তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের সঙ্গে মূল সীমান্ত পথ বন্ধ করার পাশাপাশি গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি স্থগিত এবং কূটনীতিকদের বহিষ্কার করেছে ভারত। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত, তবে এই অভিযোগকে সরাসরি ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি এই হামলাকে সাজানো নাটক বা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেছেন। এ ঘটনার পর থেকেই দুদেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। ভারতের সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এদিকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে লস্করি তৈয়বার দুই সদস্য আদিল হোসেন ঠোকের ও আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বিশ্লেষকরা মনে করছেন, প্রশ্নটা এখন আর ভারত কিংবা পাকিস্তান সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা তা নয়, বরং প্রশ্ন হচ্ছে সেই প্রতিক্রিয়া কবে ও কেমন হবে এবং এর জন্য কতটা মূল্য চুকাতে হবে, সেটাই এখন দেখার বিষয়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।